রমনা মডেল ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি আরো উপস্থিত আছেন। আজকের আলোচনা সভার প্রধান আলোচক এবং আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি এবং বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় এলাকাবাসী এবং মা বোনেরা, আমার সকলের প্রতি রইল আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। শুরুতেই আমি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন তার জান্নাত নসিব করেন। সেই সাথে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছিলেন। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খাল খনন করে চীন থেকে শ্যালো মেশিন আমদানি করে ইরিগেশন করে বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, বৃক্ষরোপণ করেছিলেন, যুবকদের জন্য যুব উন্নয়নের ব্যবস্থা করেছিলেন। সংগ্রামী সাথী ভাইয়ের আমার, আপনারা জানেন আমরা দীর্ঘ 17টি বছর আমরা মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছিলাম। আমাদের কথা বলার অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না। আমরা কি 17টি বছর ভোট দিতে পেরেছি? আমরা ভোট দিতে পারিনি। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 17টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, জেল জুলুম মামলা হামলা নির্যাতন শিকার হয়েছেন, জেল কেটেছেন, সন্তান হেরেছেন। তারপরেও তিনি দেশ ছেড়ে কোথাও যাননি। তিনি বলেছেন এই দেশের জনগণ আমার একমাত্র ঠিকানা, আমার দেশের বাইরে কোনো ঠিকানা নেই। সংগ্রামী সাথী ভাইয়ের আমার, আমি বলতে চাই যে এলাকার উন্নয়ন করতে গেলে একটা প্রতিনিধির প্রয়োজন। তাই আমি মনে করি আমরা যদি আজিজুর ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাতে পারি, তাহলে আমাদের সমস্যাগুলির কথা সংসদে উত্থাপন করবেন এবং আমাদের সমস্যাগুলি সমাধান করবেন ইনশাআল্লাহ। আমি বলতে চাই যে আমাদের যে সমস্যাগুলি আছে, প্রধান সমস্যা হইল আমাদের নদী ভাঙ্গন রোধ করতে হবে, আমাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। রৌমারি চিলমারি রাজিতপুর আমাদের একমাত্রই মনে করেন যে যোগাযোগ ব্যবস্থা, নৌকাপথ ছাড়া কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। তাই আমি বলতে চাই আমাদের আগামীতে যদি বিএনপি সরকার আসে, তাহলে আমরা রৌমারি টু চিলমারি একটি ব্রিজ করতে পারবো ইনশাল্লাহ, এবং যুবকদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো এবং মহিলাদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো আমরা আজিজুল ভাইয়ের মাধ্যমে। 12 তারিখে আমাদের ধানের শীষ মার্কা আপনারা ভোট দেবেন। যাই হোক, আমার অনেক কিছুই বলার ছিল, যেমন মনে করেন অনেকে অনেক কথা বলে গেছে, যেমন যে জান্নাত, মনে করেন যে একটি গুপ্ত জঙ্গি সংগঠন আছে, তারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এই জঙ্গিদের ফাঁদে আপনারা পা দিবেন না, যেহেতু আমাদের মাঠ উর্বর। আমি অনুরোধ করব আপনারা এই জঙ্গি জামাতি ইসলামের ফাঁদে পা দিবেন না। আমি বলতে চাই যে অনেকে বলতে পারেন যে আমরা ভোট দিয়ে আজিজুল ভাইকে জয়যুক্ত করলাম, কিন্তু আজিজুল ভাইকে আমরা কোথায় পাবো? আজিজুল ভাইকে না পেলে আমরা তো আছি, আজিজুল ভাই প্রতিনিধি হিসেবে আমরা আছি। আপনারা আমাদের কাছে যাবেন, আপনাদের সমস্যাগুলি আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। যাই হোক, পরিশেষে আমি তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে
ধানের শীষ মার্কায় ভোট চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমরক, দেশনেতা তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।